এই দিশা, বলছি আমি অঙ্কে তো 8 পেয়েছি, মাকে রেজাল্টে কি করে দেখাই বলতো? আরে বাবা, তুই তো চাপ নিচ্ছিস কেন? 8-এর পরে শূন্য বসিয়ে দে, তাহলেই তো 80 হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওমা, এই যে আমার অঙ্কের রেজাল্ট। বাবারে বাবা মোনা, এত ভালো রেজাল্ট করেছিস তুই! ওরে বাবা, দাঁড়া দাঁড়া, তোর জন্য একটা গিফট আছে, গিফট নিয়ে আসি। এত ভালো রেজাল্ট, গিফট তো দিতেই হবে, দাঁড়া। তোমার ঝাঁটা কেন? বাবা, 50-এর পরীক্ষায় 80 পেয়েছি, ঝাঁটার থেকে ভালো গিফট আর কি হয় মোনা? মোনা, কি গো মালতীর মা? হ্যাঁ বলো। আজকে না আমার মাথার উপর দিয়ে বাস চলে গেছে। কি? হ্যাঁ গো, সত্যি বলছি, আমি মিথ্যা বলছি না। আজকে আমার মাথার উপর দিয়ে বাস গেছে, আর শুধু বাস না, বাসের সাথে সাথে ট্রাক, বাইক, অটো, রিক্সা আরো অনেক ধরনের ভেহিকেলস গেছে। হ্যাঁ, আমাকে তুমি ভুদাই পেয়েছো তাই না? বাস, ট্রাক, অটো এসব তোমার উপর দিয়ে গেছে, আর তুমি এখনো বেঁচে আছো। আমাকে তুমি ভুদাই পেয়েছো? হ্যাঁ, আরে হ্যাঁ সত্যি বলছি। তাহলে তুমি এখনো কি করে বেঁচে আছো? আরে আমি যে ব্রিজের নিচে ছিলাম। हे प्रभु हे हरि राम कृष्ण গাইস, মালতী 10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম, হিজড়া এসে তালি মেরে 20 টাকা নিয়ে চলে গেল। এটা আপেল, এটা যদি না পারিস না, তোর আজকে এক চড় আমি 48টা দাঁত ফেলাই দেবো। পর। কি বলো, ওর তো মাত্র 16টা দাঁত, 48টা দাঁত কবে হলো? আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা, ওর জন্য তোমার 32টাও ধরে নিছি আমি। ওই ওই, ট্রেন বল, ট্রেন। ট্রেন? আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড। এই এই শোন শোন শোন, মেকআপ বল, মেকআপ। মেকআপ। আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আমি খুব ভালো বাচ্চা, তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে, তার জন্য আমি পড়াশোনাই করি না। আমি খুব ভালো বাচ্চা, তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে, তাই আমি 4-5 দিন পর পর করি। আমি খুব ভালো বাচ্চা, তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে, তাই আমি 12টার পর ঘুম থেকে উঠি। আমি খুব ভালো বাচ্চা, তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না, তাই আমি সারাদিন মোবাইল দেখি। কাল থেকে আমি রোজ সকাল 5টায় উঠবো, উঠেই মেডিটেশন করব, তারপর স্নান করে ব্রেকফাস্ট করে আমি পড়াশোনা করব। কাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হবে। মা আমাকে আশীর্বাদ করো, কাল সকাল থেকে আমার একটা নতুন লাইফ শুরু হতে চলেছে। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো।